রাফিনহা পাকেতাকে ছাড়া নরওয়েকে গুড়িয়ে দিতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল। কেমন হচ্ছে মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তির রণকৌশল? চলমান 2026 ফিফা বিশ্বকাপে এবার ডু অর ডাই বা বাঁচা মরার লড়াই, যেখানে সমীকরণটা অত্যন্ত সরল ও নিষ্ঠুর। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়, আর জিতলেই কোয়ার্টার ফাইনাল। এমনই এক অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং আর্লিং হালান্ডের নরওয়ে। রবিবার দিবাগত রাত 2টায় নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এই মহাকাব্যিক যুদ্ধ। কিন্তু এই হাই ভোল্টেজ নকআউট ম্যাচের আগেই সেলেসাও শিবিরে হানা দিয়েছে এক মস্ত বড় বিপর্যয়। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মাঝমাঠের প্রাণ ভোমরা লুকাস পাকেতা, আর পুরোপুরি ফিট না হওয়ায় এই ম্যাচে খেলা হচ্ছে না বার্সেলোনা তারকা রাফিনহারও। এই দুই বড় তারকাকে ছাড়াই নরওয়ের কঠিন দেয়াল ভাঙতে কেমন একাদশ সাজাচ্ছেন ব্রাজিলিয়ান বস কার্লো আনচেলত্তি? কোন তুরুপের তার দিয়ে হোল্যান্ডের গুড়িয়ে দেওয়ার ছক কষছে সেলেসাওরা? চলুন এই ভিডিওতে ব্রাজিলের সেই শক্তিশালী একাদশ এবং ইনজুরি রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক, তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের অন্দরমহলে চলছে বড় রকমের চিন্তা। ব্রাজিলিয়ান গণমাধ্যম জেনে নিয়েছেন ফরওয়ার্ড রাফিনহা অনুশীলনে ফিরলেও তিনি এখনো পুরোপুরি ফিট নন। অনুশীলনের প্রথম 15 মিনিটে তাকে কেবল হালকা বা গরম করতে দেখা গেছে। দলের মেডিকেল বিভাগ সাফ জানিয়ে দিয়েছে নরওয়ের বিপক্ষে রোববারের ম্যাচে রাফিনহা খেলতে পারবেন না। তবে ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে 11 জুলাই মিয়ামির ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। ধকল সামলাতে তরুণ তুর্কি রায়ানের বৃহস্পতিবারের অনুশীলনে বিশ্রাম নেওয়া হলেও তিনি এখন পুরোপুরি প্রস্তুত। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় মরণ কামড়টি হলো লুকাস পাকেতার ইনজুরি। জাপানের বিপক্ষে ম্যাচে বা উরুর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ফ্লামিঙ্গোর এই অভিজ্ঞ মিডফিল্ডার। 2026 ফিফা বিশ্বকাপের তার আর মাঠে নামার কোনো সম্ভাবনাই নেই। পাকেতা ছিটকে যাওয়ার আনচেলত্তির সামনে এখন মার্টিনেল্লি, এন্ড্রিক কিংবা দানিলোর মতো যে কোনো একজনকে বেছে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক নরওয়ের বিপক্ষে কার্লো আনচেলত্তির সেই সম্ভাব্য শক্তিশালী একাদশ যারা মাঠে নামছে ব্রাজিলের হেক্সা মিশন বাঁচিয়ে রাখতে। 1 নম্বরে আছেন অ্যালিসন বেকার, গোলরক্ষক। ব্রাজিলের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী, যার বিশ্বমানের রিফ্লেক্স এবং অভিজ্ঞতা আর্লিং হল্যান্ডের শট রুখতে ব্রাজিলের সব থেকে বড় ভরসা। 2 নম্বরে আছেন দানিলো, রক্ষণভাগ অত্যন্ত অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাইট ব্যাক, যিনি দলের প্রয়োজনে রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই ভারসাম্য বজায় রাখেন। 3 নম্বরে আছেন মার্টিন হোস, রক্ষণভাগের মূল সেনাপতি ও দল নেতা, যার ঠান্ডা মাথার টেকটিক্যাল ইন্টারসেপশন নরওয়েজিয়ান আক্রমণকে রুখে দেওয়ার জন্য প্রধান অস্ত্র। 4 নম্বরে আছেন গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কিন হোসের যোগ্য সঙ্গী হিসাবে সেন্ট্রাল ডিফেন্সে থাকছেন আর্সেনালের এই তারকা, যার ফিজিক্যাল ট্যাকল ও এরিয়াল পাওয়ার হল্যান্ডের বোতল বন্দি করতে সাহায্য করবে। 5 নম্বরে আছেন ডগলাস সান্তোস, লেফট ব্যাক পজিশনে ওভারল্যাপ করে লেফট উইংয়ে ভিনিসিয়াসের সাথে আক্রমণ তৈরি করার পাশাপাশি রক্ষণ সামলানোর মূল দায়িত্ব থাকবে তার কাঁধে। 6 নম্বরে আছেন কাসেমিরো, মাঝমাঠের অভিজ্ঞ ডিফেন্সিভ দেয়াল, যার কাজ হবে নরওয়ের মাঝ মাঠের পাসিং লাইন ধ্বংস করা এবং ডিফেন্সকে বাড়তি সুরক্ষা দেওয়া। 7 নম্বরে আছেন ব্রুনো গিমারায়েস, পাকেতার অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝমাঠের ক্রিয়েটিভিটি বা আক্রমণ তৈরি করার পুরো দায়িত্ব থাকবে নিউ ক্যাসলের এই দুরন্ত মিডফিল্ডারের ওপর। 8 নম্বরে আছেন দানিলো, সান্তোস অথবা মার্টিনেল্লি। পাকেতার জায়গায় আনচেলত্তি এখানে টেকটিক্যাল পরিবর্তন আনতে পারেন, আক্রমণ বাড়াতে মার্টিনেল্লি অথবা মাঝমাঠ শক্ত করতে দানিলো সান্তোসকে দেখা যেতে পারে। 9 নম্বরে আছেন রায়ান, ধকল কাটিয়ে দলে ফেরা এই তরুণ উইঙ্গার রাইট উইংয়ে রাফিনহার অভাব পূরণ করতে এবং নরওয়ের ডিফেন্ডারদের গতি দিয়ে পরাস্ত করতে প্রস্তুত। 10 নম্বরে আছেন ম্যাথিউস কুনহা, সেন্ট্রাল ফরওয়ার্ড বা নাম্বার 9 পজিশনে খেলবেন তিনি, যার কাজ হবে বক্সের ভেতর বল রিসিভ করে গোল বের করা এবং স্পেস তৈরি করা। সবশেষ 11 নম্বরে আছে ভিনিসিয়াস জুনিয়র, সেলেসাওদের বর্তমান আক্রমণের নিউক্লিয়াস, আর অতিমানবীয় গতি, ড্রিবলিং এবং এক নিখুঁত ফিনিশিং এর ওপরই নির্ভর করছে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের ভাগ্য। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই হাই ভোল্টেজ ম্যাচের জয়ী দল আগামী 11 জুলাই মিয়ামির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের। রাফিনহা পাকেতাকে ছাড়া ব্রাজিলের এই নতুন একাদশ কি পারবে আর্লিং হল্যান্ডের নরওয়েজিয়ান বড় ঝড় থামিয়ে নিতে? পাকেতার জায়গায় মার্টিনেল্লি নাকি এন্ড্রিক, কাকে শুরুতে খেলানো উচিত বলে আপনি মনে করেন? বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান 2026 ফিফা বিশ্বকাপের
প্রতিটি নকআউট ম্যাচের লাইভ আপডেট, সম্ভাব্য একাদশ এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।